গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর গাড়ির ভেতরে বসে যাবো কোন দিক দিয়ে? ওই ভাই, আমাদের পাড়াটা এমন ক্যাজরা টাইপের জায়গা হয়ে গেছে, কি বলবো। এখান থেকে গাড়ি বের করা, গাড়ি চালানো ভীষণ ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। মানে গার্ড করে ঢুকিয়ে দিল বানা। যা অবস্থা হয়ে রয়েছে ভাই, কি বলবো। পাড়া থেকে বেরোনোই দেয়, যেন মনে হচ্ছে পাড়ার লোক আমাকে দয়া করছে রাস্তায় চলার জন্য। পাড়ার লোক আমার হয়ে ট্যাক্স পে করছে, গাড়ির ট্যাক্স, বাড়ির ট্যাক্স, বুঝতে পারছো? আমি যে জীবনে চলাফেরা করছি সবকিছু ট্যাক্স পাড়ার লোক পে করছে, এরকম অ্যাটিটিউড পাড়ার। একটা বালের পাড়ায় থাকি। তো যাই হোক, এখন অনেক কষ্ট করে গাড়ি বের করতে পেরেছি। যাচ্ছি ফার্স্ট ট্রিপ পিক আপ করতে। ফার্স্ট ট্রিপ পিক আপ করতে যাচ্ছি বলতে গেলে এত বড় বড় দেখাচ্ছে কেন? ওয়াইড অ্যাঙ্গেলে শুট হচ্ছে নাকি? লোর কেস, আই নট এক্সপেক্টেড। লোল, আমি ভেবেছিলাম যে আলট্রা ওয়াইডেই শুট করতে হবে, তো ওয়াইড অ্যাঙ্গেলে শুট হচ্ছে দেখছি। তো ভাই, আমি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি জানতাম যে আমার ক্যামেরা আলট্রা ওয়াইডকেই শুট করতে হবে, ওয়াইড অ্যাঙ্গেলে শুট করা যাবে না। কিন্তু এখানে আমি দেখছি যে আমার ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে শুট হচ্ছে। হ্যাঁ, শুট হচ্ছে। আর আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ নিয়ে ফার্স্ট ট্রিপে যে প্যাসেঞ্জার আছে ওনাকে পিক আপ করতে যাচ্ছি। তো চলো ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই। এটা আমি আজকে এরকমভাবে শ্যুট করে দেখি, ওয়াইড অ্যাঙ্গেলে লেন্সটা সিলেক্ট করা ছিল। তো আমি সুপার ভিউ মোডে শ্যুট করি এখন করে। তো দেখা যাক এরকমভাবে শ্যুট করে কিরকম লাগে আর কি। সত্যি কি পিকচার কোয়ালিটিতে কোনো ডিফারেন্স আসবে? আর একটুখানি যদি ক্যামেরার মাথাটাকে একটু তুলে দিই, ব্যাস। এরকমভাবে শ্যুট করে দেখি যদি পিকচার কোয়ালিটি ভালো লাগে দেখতে। আরে ভাই, বলাকায় ঢুকবো বেরোবো কি, বলাকার অবস্থা পুরো খারাপ। ভাই এখানে ব্যবসা করতে গেলে ভাই মাথা পুরো খারাপ হয়ে যাবে, এত বাজে অবস্থা বলাকার। ঠিক আছে, এত বাজে অবস্থা। তো একটু কাস্টমারকে ফোন করতে হবে, তার আগে তোমাদের বলে দিই আমি আজ সকালে ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপের ভাড়া হচ্ছে 230 টাকা। নিয়ে যাবো যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, যেটা হচ্ছে প্রিন্স আনোয়ারসায়, প্রিন্সটন ক্লাবের কাজটাতে। তো 230 টাকায় 7 কিলোমিটার নয়। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি, কারণ এখান থেকে ভাই ভাড়া পাওয়া যায় না, সেখানে আমি ভাড়া পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আজকে প্রথমেই প্রচুর বাধা পাচ্ছি, তো একটু আমাকে অপেক্ষা করতে হবে, এখানে দাঁড়াতে হবে গাড়ি সাইড করে, কারণ ওই পার দিয়ে গাড়িগুলো পাস হবে, তারপর আমি যেতে পারবো। কারণ চারিদিকে ঘুরে খারে গোষ্ঠীর পিন্ডি চটকে রেখেছে পুরো রাস্তা। আগের দিনে তোমাদেরকে আমি একটা জিনিস বলছিলাম যে আমার বলাকাই গেছিলাম। বলাকাই যাওয়ার পরে দেখলাম যে প্রচুর জ্যাম, প্রচুর প্রচুর এত জ্যাম, ওখানে না রাস্তার একটা সাইড পুরো খুলে রেখেছে, এখনো অবধি অবস্থা খারাপ। এই ভিডিওটা আমি বানাচ্ছি আজকে 2 তারিখ, 2 তারিখে বানাচ্ছি এটা শেষটা। তো ব্যাপারটা কোনো মানুষকে বিশ্বাস করবে না কখনো, কারণ পেছনে আমার এক্সপিরিয়েন্স তোমাদের বলছি। মানুষটি আমায় বললো যে হ্যাঁ দাদা, আমি হেঁটে হেঁটে আসছি, আমি বলাকার মুখে দাঁড়ানো। আমি বলাকার মুখে দাঁড়িয়ে আছি প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছি, দেখি আসছে না। তারপরে আমি ফোন করে যাচ্ছি, ফোন কেটে দিচ্ছে বারবার। তখন বুঝে গেলাম আমার আসবে না। এই করে আগের দিনের দিনটা আমার নষ্ট হয়ে গেছিলো। তার জন্য তোমাদের বলবো না, তোমরা কাজ করে ভাই একটু বুঝে করবে, কারণ যখনই এরকম টাইপের কাস্টমার পাবে না, একদমই বিশ্বাস করবে না। এই কারণেই বলছি বিশ্বাস করবে না, কারণ আমি জানি এই ধরনের ছেঁচড়া কাস্টমাররা কিরকম হয়। তো ছেঁচড়াদের ভাই ছেঁচড়াই বলা চলে, এর থেকে আর ওদেরকে কী অ্যাওয়ার্ড দেবো নাকি নতুন করে? তো যাই হোক, যেমনটা তোমাদের বলছি, এর আগেও আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আগের দিনের কথা বলি তাহলে। সবার আগে বলাকার কথাটা বলে দিই। আমি বলাকায় গেছি, ঢুকেছি ভেতর দিকে, কাঠগুলো আছে, কাঠগুলো অবধি ঢুকেছে, ওখান থেকে ইউটার্ন নেওয়া যায়। পুরো রাস্তা ব্যাকটাপ জ্যাম, স্কুল ছুটি হয়েছে, ঢোকা যাচ্ছে না, পুরো গাড়ি ফেসে গেছে, সব কটা গাড়ি ফেসে গেছে। প্রায় 40-45 মিনিট একই অবস্থা ছিল, যার কারণে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। তারপরেও প্যাসেঞ্জারটা আসেনি, কিন্তু প্যাসেঞ্জারটা আমায় কথা দিয়েছিল আসবে। তো এই ধরনের যারা প্যাসেঞ্জার হয়, যদি তোমাদের কোনোদিনও কোনো প্যাসেঞ্জার বলে যে দাদা ওয়েট করো আসছি, তুমি রাস্তায় দাঁড়াও, গলি ঢুকতে পারছো না, তো তাদের জন্য ওয়েট করবেন। যখনই দেখবে গলিতে নো এন্ট্রি আছে বা গলিতে ঢোকা যাচ্ছে না, তখনই সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবে। কারণ এই ধরনের প্যাসেঞ্জারগুলোর এটাই উচিত শিক্ষা, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেওয়া থাকে। আর নয় যদি তুমি ক্যান্সেল না করে ভাবো যে এই ট্রিপটা নিয়ে তুমি কিছু ইনকাম করবে, সেক্ষেত্রে তোমার বাধা আসতে পারে। এবং হয়তো প্যাসেঞ্জারটি গাড়িতে বসে গেল, গাড়িতে বসার পরে যখন নামবে তখন কমেন্ট সেকশন বা ওরা রিপোর্ট মেরে দেবে যে ড্রাইভারটা আমার সাথে এরকম করেছে। তো বুঝতে পারছো, ড্রাইভারটা আমার লোকেশানে আসেনি, আমাকে হাঁটিয়ে এনেছে, আমাকে তুলতে হয়েছে, এই সমস্ত ফেক রিপোর্ট মেরে দেবে। তাই তোমাদের বললাম এই জিনিসগুলো করবে না। আর আগের দিনে একটা কাজ বলি তোমাদের। আগের দিন আমি গেছিলাম মমিনপুর। হ্যাঁ, সেটা 1 তারিখের কথা বলছি। 1 তারিখে গেছি মমিনপুরে। বসে আছি হঠাৎ করে একটা
270 টাকার ভাড়া ঢুকবে, হ্যাঁ 270 টাকার ভাড়া ঢুকলে বেহালা যাবে। 6 কিলোমিটার 270 টাকা দিয়ে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। এবং সেটা ঢুকেছে লালবাতির যে রাস্তাটা আছে ওই রাস্তাটার মধ্যে, ওইটা ওয়ান ওয়ে রাস্তা, তোমরা সবাই জানো। তো আমি ওই রাস্তাটায় ঢুকে যাচ্ছি, তখন প্যাসেঞ্জার আমায় ফোন করে বলছে যে দাদা আমার কিছু মালপত্র যাবে। মালপত্র বলতে গেলে ওনার ট্রান্সপোর্টে কিছু মালপত্র যাবে, ওই অ্যারাউন্ড 30-40 কেজি ওয়েট বললো। আমি বললাম ঠিক আছে নিয়ে নেবো, কিন্তু এক্সট্রা টাকা লাগবে। উনি নিজেই আমাকে বললো যে দাদা আপনাকে এক্সট্রা দিয়ে দেবো। আমি বললাম কত দেবেন সেটা বলুন। বলছে আপনাকে 270 দেখাচ্ছে, আপনাকে 550 টাকা দিতে হবে। এবং আমি ওয়ান ওয়েতে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে আমার সাথে যেটা হয়, বললো ঢুকে যাওয়ার পরেই প্যাসেঞ্জারটি ক্যান্সেল করে দেয় ঠিকঠাক। এবার ক্যান্সেল করে দেয়, আমি প্যাসেঞ্জারকে ফোন করে বলি কি আপনি ক্যান্সেল করে দিলেন? বলছে ভুল করে ক্যান্সেল হয়ে গেছে। কারণ ভুল করে ক্যান্সেল হওয়ার অপশনই হয় না, কারণ এটা উবেরের মতন না যে ক্যান্সেল বাটনটা নিচে থেকে হাত লেগে ক্যান্সেল হয়ে যাবে। তো এটা হচ্ছে ইচ্ছা করে ক্যান্সেল করেছে, আমি বুঝতে পারলাম। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমি তো ঢুকে গেছি, তাহলে আপনি পেট্রোল পাম্পে দাঁড়ান। বলছি হ্যাঁ আমাদের পেট্রোল পাম্পে লোক দাঁড়িয়ে আছে, আপনি আসুন। তো আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, প্রায় 5 মিনিট ধরে ফোন করেই যাচ্ছি, আর আমার ফোন রিসিভ করছে না। ঠিক আছে, আমাকে ব্লক করে দিয়েছে পুরো, মানে লাইন ইজ বিজি বলছে। এরকম ধরনের ছেঁচড়া চোদা প্যাসেঞ্জার হয়, এটা তোমরা সবসময় মাথায় রাখবে। প্যাসেঞ্জার সব ভালো হয় না। ও অ্যাকচুয়ালি 550 টাকা দেবে 6 কিলোমিটার যাওয়ার জন্য, তালাতলাতে খালি 4-5টা পেটি নামিয়ে দিয়ে যেতে হবে। তো এরকম হচ্ছে ছেঁচড়া ঢ্যামনা প্যাসেঞ্জার থেকে দূরে থাকবে। তারপরে আমি ফেসে গেলাম হচ্ছে ওই রাস্তাতে। তারপরে আমি ওখান থেকে হচ্ছে এলএসএ মানে লক্ষ্মীপাদ সিংহানিয়া একাডেমি স্কুল, যে স্কুল আছে ওখান থেকে পিক আপ করে নিয়ে বেরিয়ে গেলাম। কারণ ওয়ান ওয়ে রাস্তায় ঢুকে গেছে, আমাকে আর ওখান থেকে বেরোতেই হবে, তাই আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তাই আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের বলবো, কখনোই ভুল করেও কারোর কথায় বিশ্বাস করে দাঁড়াবে না, নিজের সময় নষ্ট করবে না। এটা যদি করেছো ভাই তোমরা নিজেরাই ফাঁসবে, কারণ প্যাসেঞ্জারগুলো এরম টাইপের ঢ্যামনা ছেঁচড়া হয়, সেটা আমি জানি, আমার থেকে বেশি কেউ জানে না। সব প্যাসেঞ্জারকে আমি খারাপ বলছি না, সবাই ভালোভাবে শুনে রাখবে ভুলভাল কমেন্ট করার আগে। সব প্যাসেঞ্জারকে খারাপ বলছি না, কিন্তু এরকম 10% প্যাসেঞ্জার আছে যারা ঢ্যামনা হয়, সিরিয়াস নেক্সট লেভেল ঢ্যামনা। ওর থেকে ঢ্যামনা ভাই আমরা, ঠিক আছে? কোনো দিন যখন এমার্জেন্সি হবে তখন ওইগুলিতে কেউ গাড়িই নিয়ে যাবে না, তখন সে বুঝতে পারবে কত ধানে কত চাল। তো এই হচ্ছে ব্যাপার। আগের দিন আমার সাথে এরকম ঘটেছিল। আর শুধু ওইটা না, ওইটা করার পরে আমি ওখানে প্রায় আরও 1 ঘন্টার মতন দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরেও প্যাসেঞ্জার পাইনি, প্রচণ্ড গরম, আমি শরীর খারাপ হয়ে আমি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি এবং ঘুম থেকে উঠি সন্ধ্যে 7টার সময়। তখন আর ট্রিপ না পেয়ে আমার ওই দিনটা পুরো নষ্ট হয়ে যায় একটা প্যাসেঞ্জারের জন্য। তো একটা প্যাসেঞ্জারের জন্য কীভাবে তোমার ট্রিপ নষ্ট হতে পারে, তোমার পুরো দিন নষ্ট হতে পারে, সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করছি সবাই বুঝে বুঝে কাজ করবে, কখনোই কোনো প্যাসেঞ্জারের জন্য ওয়েট করবে না। কোনো গলি যদি দেখেছো রাস্তা কাটা আছে যেতে পারছো না, যাবে না রিস্ক নিয়ে, কারণ তোমার গাড়ি, তুমি 200 টাকার বিনিময়ে ওই রাস্তায় ঢুকবে, আর তোমার খরচা হয়ে যেতে পারে 10,000, 20,000, 50,000 হতে পারে, লাখেও খরচা হতে পারে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যদি বলে আসছি, ওই কথা একদমই বিশ্বাস করবে না। যদি যেই বলবে আসছি না, তখন বলবে আপনি আগে পেমেন্ট করুন অনলাইনে, তবেই আমি দাঁড়াবো, না হচ্ছে দাঁড়াবো পারবো না। কারণ এইটাই হচ্ছে ডিপোজিট সিকিউরিটি, মানে সিকিউরিটি ডিপোজিট। আগে আপনি সিকিউরিটি ডিপোজিট দিন, তবেই আমি দাঁড়িয়ে থাকবো। তারপরে আপনি 15 মিনিট, আধ ঘন্টা পর আর আসবেন, আমার সময় নষ্ট হবে, আমার টাকাটাও যাবে। তার থেকে ভালো আপনি সিকিউরিটি ডিপোজিট দিন, তারপরে আমি দাঁড়িয়ে যাচ্ছি। আধ ঘন্টা কেন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো আপনার জন্য। তো এরকমভাবে ডিল করবে, এতে কাস্টমার চটে ফাটে, কাস্টমার ওয়ান টাইম, বিজনেস তোমার পার্মানেন্ট। বুঝতে পারছো কি বলতে চাইছি? কাস্টমার হচ্ছে ওয়ান টাইম, আসবে যাবে, এরকম রাস্তায় কাস্টমারের ফ্যাফ্যাক হচ্ছে, তো একটা কাস্টমারের জন্য মাথা খারাপ করে লাভ নেই। তাই জন্য তোমাদের সবসময় বলবো যে বিজনেস হচ্ছে তোমার পার্মানেন্ট, গাড়ির ক্ষতি হয়ে যাওয়ার থেকে ভালো সে ভুলভাল জায়গায় ঢুকবেই না গাড়ি নিয়ে। এটা তোমাদের বলে দিলাম। আমার সাথে লাস্ট 2 দিন ধরে আমার সাথে 2টো ঘটনা ঘটেছে, 2টো ঘটনার এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমি বলে দিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে। তো চলো টাটা, বাই বাই।